হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলে মনে করেন। এখানে আমরা এই বিধাননগর মেলাতে আপনাদের আসতে গেলে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন, শিয়ালদা থেকেও আসতে পারেন। এটা 1200 টাকা কি? আর এই ঘড়িটার দাম কি আছে? 1500 টাকা। তো ডিসকাউন্ট। এই মেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার দোকান তো প্রচুর রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা। তো 7ই জুলাই রথযাত্রা। এই রথযাত্রাটি যেরকম পুরীতে অনেক বড় করে হয় বা মাইসে যেমন অনেক বড় করে হয়, তেমনি আমাদের কলকাতায় অনেক মন্দির রয়েছে জগন্নাথ দেবের। সেই মন্দিরও থেকে বড় বড় রথ বেরোয়, যেই রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা তার মাসির বাড়ি যায়। তেমনি এর ভেতরে একটি জায়গা আছে যেখানে এখানেও একটি বড় রথ আছে। তো চলুন আস্তে আস্তে আপনাদের এর ভেতরে নিয়ে যায়। এবার বন্ধুরা এই মেলায় আস্তে আস্তে প্রবেশ করছি। এই হচ্ছে মেলাটির গেট। তো এই মেলাটি 28 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা 4টের পর থেকে এখানে প্রবেশ করতে পারবেন। তো মেলাটির ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলি স্টল রয়েছে যেখানে আপনারা অনেক কিছু পাবেন। এটাই জানি বন্ধুরা, এই মেলায় যদি আপনারা আসেন আপনারা বিভিন্ন কেনাকাটি করতে পারবেন, শপিং করতে পারবেন, খাওয়া দাওয়া রয়েছে, তার সাথে রয়েছে ভরপুর আনন্দ। তো চলুন আস্তে আস্তে মেলার পুরো ভেতরটায় যাই। এই হচ্ছে একটি মঞ্চ যেখানে কালচারাল প্রোগ্রামগুলো এখানে হয়। তো চলুন এবার আস্তে আস্তে আপনাকে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি কী কী ধরনের দোকান এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এই ধরনের জামা কাপড়ের দোকান আপনারা দেখতে পাবেন, জুতো, তার সঙ্গে এই ধরনের ফার্নিচারের দোকান আপনারা এখানে আসলে দেখতে পাবেন। তাছাড়া আপনারা জুটের ব্যাগ, অনেক রকম ধরনের ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন। আমি একদম ডান দিকে ঢুকেছি, ডান দিক থেকে আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে মোটামুটি এই ধরনের দোকানগুলো আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন দেশ বিদেশের দোকানও এখানে রয়েছে। এই হচ্ছে মেলার ভিতরে বন্ধুরা আরেকটি গেট। এই হচ্ছে একটি গেট। আর এই পাশে আপনারা বিভিন্ন ধরনের খাবার স্টল পেয়ে যাবেন। পাওভাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুসের দোকান এখানে পেয়ে যাবেন। তাছাড়া ওই দিকেও আরও অনেক ধরনের ফুচকা, তারপরে পাপড়ি চাট, এই সকলের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। এখন বন্ধুরা মোটামুটি আমরা চলে এসেছি এই মেলার মাঝখানে। এই মাঝখানে আসলে আপনারা এই ধরনের দোকানগুলোও দেখতে পাবেন। তো আমি আপনাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি কী কী ধরনের দোকান আপনারা দেখতে পাবেন। তো এরা খুব সুন্দর দেখতে পেলাম। এটা হচ্ছে বিভিন্ন আর্টসের জিনিস পাওয়া যায়। তো জিনিসগুলো একবার দেখুন কত সুন্দর। তো ঘর সাজানোর জন্য আপনারা এই ধরনের জিনিস এই দোকানটা থেকে কিনতে পারেন। তো নাইট ল্যাম্প যদি আপনাদের লাগে তো এই ধরনের লাইট ল্যাম্পগুলো আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারবেন। তাছাড়া মা দুর্গার বিভিন্ন রকমের হাতের কাজ এই দোকানে রয়েছে। তারপরে একটি খুব সুন্দর ঘড়িও দেখতে পেলাম যার মধ্যে মা দুর্গার মূর্তি, আর তার সাথে একটি খুব সুন্দর ঘড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরও নানা অন্য ছোট ছোট জিনিসও আপনারা এখান থেকে কিনতে পারবেন। এটা 1200 টাকা কি? আর এই ঘড়িটার দাম কি আছে? 1500 টাকা। তো ডিসকাউন্ট কিছু হয়? ডিসকাউন্ট ফিক্সড প্রাইস তো? আচ্ছা, ডিসকাউন্ট করে এর দাম তো। তো এই আর্টস জিনিসগুলো আপনারা এই দোকানে পেয়ে যাবেন। তো চলুন আরও আশেপাশে আরও কিছু দোকান আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আচারের দোকান, তারপর এখানে স্টিলের বিভিন্ন রকমের আসবাবপত্রের জিনিসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন। এইগুলো আপনারা একটু দেখে বুঝে নিন, কারণ এই ধরনের জিনিস আমার তো আইডিয়া নেই। তো আপনাদের পুরো একবার ঘুরে দেখাচ্ছি। এখানে পরে আরেকটা দোকান যেখানে চীনামাটির বিভিন্ন রকমের জিনিস, কাপ প্লেট থেকে শুরু করে এই ধরনের জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের যেগুলো কমন জিনিস সেইগুলো মোটামুটি খুব একটা দেখাচ্ছি না, যেগুলো একটু ইউনিক লাগছে সেগুলো দেখাচ্ছি। এখানে দেখছেন বন্ধুরা চড়ার জিনিসও রয়েছে অনেক। তো আপনারা যদি কেউ বাচ্চাদের নিয়ে আসেন তো এই ধরনের নাকলদোলনা বা ঘোড়ার যে জিনিসগুলো যেখানে বাচ্চারা আনন্দ পাবে বা বাচ্চাদের ঘোরার যথেষ্ট জিনিস রয়েছে। তাছাড়া এখানে ড্র্যাগন ট্রেন যেগুলো হয় সেইটাও এখানে আপনারা আসলে চড়তে পারবেন। তো যেটা বলছিলাম বন্ধুরা, এখনও এই যে মেলাটি এখনও অনেক মনে হচ্ছে দোকান ওপেন হয়নি, বা নাকরদোলনাগুলো দেখছি এখনও সব ফিটিং করছে। আশা করছি 1-2 দিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই মাঠটাতেই শুধু এই মেলা হয় না, এই মেলার সাথে সাথে এখানে বই মেলা, আরও বিভিন্ন ধরনের মেলা এখানে হয়। এটাই হচ্ছে সেই করুণাময়ী সেন্ট্রাল পার্কের মাঠ। কিন্তু এই মাঠটা মনে হচ্ছে পুরোটা নেয়নি, কিছুটা
কম জায়গা নিয়েছে, কম জায়গায় এই দোকানগুলো বা এই স্টলগুলো এখানে করেছে। বন্ধুরা আমরা ডান দিক থেকে ঢুকে বাঁ দিকে পুরো চলে এসেছি, এটা হচ্ছে বাঁ দিকের পুরো শেষ মাথা। এরপরে আবার ঘুরতে ঘুরতে সোজা সামনের দিকেও চলে যাব। এই মেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার দোকান তো প্রচুর রয়েছে, তার সাথে কেনাকাটিও আপনারা করতে পারবেন। কেনাকাটির সাথে বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে কাপ প্লেট থেকে শুরু করে বিভিন্ন রকম আর্টসের জিনিস বা বিভিন্ন রকম মাটির তৈরির জিনিস, তারপরে ছোট ছোট কানের দুল, ক্লিপ, তারপরে পুজো আর্চাতে যেসব জিনিসগুলো লাগে সব জিনিসই আপনারা এখান থেকে কিনতে পারবেন। বন্ধুরা আমি ঢুকেছিলাম ওই গেটটা দিয়ে, এটা হচ্ছে আরেকটি গেট, এই গেট দিয়েও আপনারা ঢুকতে পারেন। এখানে আমরা বাংলাদেশের অনেক স্টল দেখলাম, যেখানে বিভিন্ন রকমের শাড়ি থেকে শুরু করে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলে মনে করেন। জগন্নাথ দেবের মধ্যে বিষ্ণুর এক একটি অবতারের চিহ্ন রয়েছে, তাই বিশেষ বিশেষ অনুষ্ঠানে জগন্নাথ দেবকে বিষ্ণুর এক একটি অবতারে পুজো করা হয়। বন্ধুরা 16শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে জগন্নাথ দেবকে রঘুনাথ রূপে বা রাম রূপে পুজো করেছিলেন। 7ই জুলাই আপনারা আসলে এখানে আপনারা একটি বড় রথও দেখতে পারবেন, যেই রথটা মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। এখন আপনাদের বলছি বন্ধুরা এই মেলাতে আপনারা কিভাবে আসবেন। বন্ধুরা আপনারা ঠিক এইখানে করুণাময়ী বাস স্ট্যান্ডে আসতে পারেন বা এখানে মেট্রো অ্যাভেলেবেল আছে। এই বিধাননগর মেলাতে আপনাদের আসতে গেলে আপনারা হাওড়া থেকেও আসতে পারেন, শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে আসতে গেলে আপনারা 44A 260 এই বাসে করে আসতে পারেন বা মেট্রো করে আপনারা করুণাময়ী মেট্রো স্টেশনেও নামতে পারেন। এছাড়া আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাদের 215A/1-এ আসতে হবে বা আরও অন্যান্য বাস আছে, বিভিন্নভাবে আপনারা এই মেলাটি আসতে পারেন। এই বিধাননগর মেলার গেট থেকে বেরিয়ে আপনারা সাইডে অনেক ধরনের ছোট ছোট দোকান বা ছোট ছোট স্টলও দেখতে পাবেন। তো বন্ধুরা এরকম দুপাশে অনেকগুলি দোকান আপনারা এরকম ধরনের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ঘরে উপযোগী জিনিস এই ধরনের গ্লাস পেন্টেরও জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও বিধাননগর রথযাত্রা মেলার করুণাময়ীতে, যেটা সেন্ট্রাল পার্কে হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।